আমরা নবীজির সুন্নতের অনুসরণ করতে চাই না কেন? বলে নবীজির প্রতি আমাদের মোহাব্বত যতটা থাকার দরকার ছিল অতটা নাই, এই জন্য নবীজির সুন্নত আমাদের ভালো লাগে না। দাঁড়ায় দাঁড়ায় 5-6 ঘন্টা নেইমার মেসির খেলা দেখতে মজা লাগে, মাগার 5 মিনিট নামাজ পড়তে মজা লাগে না। এই জন্য চলেন আজকে নবীজির মোহাব্বত নিয়ে একটু আলোচনা করি, যাতে আল্লাহ আজকের আলোচনার মাধ্যমে নবীজির প্রতি আমাদের মোহাব্বত ঢুকায়া দেয়, আর মোহাব্বতের বরকতে আল্লাহ যেন নবীজির সুন্নতগুলা ফলো করার তৌফিক দেয়। সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আল্লাহকে ভালোবাসলে এর প্রমাণ কি? আল্লাহকে মহব্বত করার প্রমাণ হলো ফাত্তাবিউনি, ও রাসূল তুমি তোমার উম্মতদেরকে জানায় দাও, ও আমার উম্মতেরা তোমরা আমি নবীর সুন্নতের অনুসরণ করো। আমি নবীজির অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। তাহলে বলেন আল্লাহকে ভালোবাসার তরিকা কি? সুন্নতের অনুসরণ করা, নবীজির সুন্নতের অনুসরণ করা। সুন্নত মানে আদর্শ, নবীজির আদর্শকে ফলো করা। নবীজির আদর্শ এত সুন্দর ছিল যে আদর্শ দেখা অমুসলিমরা মুসলমান হয়েছে, আর আমাদের আদর্শ এত খারাপ হয়ে গেছে মুসলমানরা অমুসলিম হয়ে যাইতে চায়। ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, তোমরা যদি আমাকে মহব্বত করো তাহলে আমার রাসূলের সুন্নতের অনুসরণ করো। তার মানে আল্লাহকে মহব্বত করার প্রথম শর্ত হলো রাসূলের সুন্নত মানতে হবে। রাসূলের সুন্নত মানা ছাড়া, রাসূলের আদর্শ বাস্তবায়ন ছাড়া আল্লাহকে পাওয়া যাবে। কেউ যদি বলে হুজুর আমি মুখ দিয়ে বললাম আল্লাহরে ভালোবাসি, বলে মুখের কথা রাইট নয়। আল্লাহকে ভালোবাসে তোমার কর্মে বোঝা যাবে তুমি রাসূলের সুন্নত মানো কিনা। তাহলে বলেন আল্লাহকে ভালোবাসার পদ্ধতি রাসূলের সুন্নতের অনুসরণ করা। এবার আসেন, সুন্নতের অনুসরণ আমরা করতে চাই না কেন? বলে নবীজির প্রতি আমাদের মোহাব্বত কম, এই জন্য আমরা সুন্নতের অনুসরণ করতে চাই না, এই জন্য আমরা সুন্নত পালন করতে চাই না। অনুসরণ আসে কখন? মোহাব্বত দিলে ঢুকে যখন। বলেন অনুসরণ আসে কখন? মোহাব্বত দিলে ঢুকে যখন। আপনারা এই এলাকার মানুষ পানিকে কি বলেন? পানি। কিন্তু ছোট বাচ্চা যাদের মাত্র দাঁত হইতেছে পানিকে পানি বলতে পারে না, ও ভিন্ন একটা শব্দে বলে। বলেন তো কি? মাম। এই বাচ্চাটা পানিকে মাম বলে। এবার আপনিও পানি নিয়ে ওই বাচ্চার সামনে যান, যাওয়ার পরে আপনিও বলা আরম্ভ করেন, আব্বু এই যে নাও মাম, খাও মাম। ঠিক না বেঠি? আপনি পানিকে পানি না বইলা ওর সামনে মাম বললেন কেন? কয় হযরত আমার বাচ্চার মাম বলাটা আমার কাছে ভালো লাগে, ওর মহব্বতে ওর অনুসরণ আমার ভিতরে আইসা গেছে। তাহলে আপনি ওর অনুসরণ করলেন কোন জিনিসের থেকে? আগে কি আসছে? মহব্বত, ভালো লাগা। এই মহব্বত যখন আসছে তখন অনুসরণ করতে মজা লাগছে। ঠিক না বে ঠিক? আমরা নবীজির সুন্নতের অনুসরণ করতে চাই না কেন? বলে নবীজির প্রতি আমাদের মোহাব্বত যতটা থাকার দরকার ছিল অতটা নাই, এই জন্য নবীজির সুন্নত আমাদের ভালো লাগে না। দাঁড়ায় দাঁড়ায় 5-6 ঘন্টা নেইমার মেসির খেলা দেখতে মজা লাগে, মাগার 5 মিনিট নামাজ পড়তে মজা লাগে না। এই জন্য চলেন আজকে নবীজির মোহাব্বত নিয়ে একটু আলোচনা করি, যাতে আল্লাহ আজকের আলোচনার মাধ্যমে নবীজির প্রতি আমাদের মোহাব্বত ঢুকায়া দেয়, আর মোহাব্বতের বরকতে আল্লাহ যেন নবীজির সুন্নতগুলা ফলো করার তৌফিক দেয়। সবাই বলি আমিন। 1 নাম্বার কথা, নবীজিকে আমরা মোহাব্বত করব কেন? নবীজিকে আমরা ভালোবাসবো কেন? এই জবাবটা আমি 2 ভাবে দিব। 1 নাম্বার জবাব আমি হাদিস থেকে দিব, 2 নাম্বার জবাব আমি বিজ্ঞানের আলোকে দিব যে নবীজিকে আমরা মোহাব্বত করব কেন। 1 নাম্বার জবাব হাদিসের জবাব। নবীজি বলেন তোমরা আমাকে ভালোবাসবা কেন? আহিবুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মাহ
ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। নবীজি বলেন, এক নাম্বার তোমরা আল্লাহকে মহব্বত করবা। কয় কেন আল্লাহকে মহব্বত করবা? কয় লিমা ইয়াযুকুম মিন নি'মা, আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দিয়েছেন, এই জন্য তোমরা আল্লাহকে মহব্বত করবা। আপনারা আমাকে বলেন, আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দেয় নাই? আল্লাহ কি আমাদেরকে না চাইতেই সব ধরনের নিয়ামত দেয় নাই? আল্লাহ আমাদের জন্য আসমান বানিয়েছেন। ও বান্দারা, তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার আসমান তোদের খেদমত করবে। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার জমিন তোদের খেদমত করবে। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার পাহাড় পর্বত তোদের খেদমত করবে। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার নদী নালা তোর খেদমত করবে। এই জন্যই তো কবি বলেন, ইয়ে জমি মেরে লিয়ে হে আসমান मेरे लिए, ये ज़मीन मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए है, हर समर मेरे लिए, बरगबर मेरे लिए हाय, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। एक मेरे दम से है इस बज़्म में आलम का फुरूक, एक मेरे दम से है इस बज़्म में आलम का फुरूक, वक्त खिदमत है इस मुकानो मका मेरे लिए, वक्त खिदमत है इस मुकानो मका मेरे लिए। वक्त खिदमत मानी वक्त अर्थ की समय, वक्त अर्थ की সময় আমার খেদমত করে, আমি জানিও না, আমি বুঝিও না। সকাল আমার খেদমত করে, দুপুর আমার খেদমত করে, বিকেল আমার খেদমত করে, দিন আমার খেদমত করে, রাত আমার খেদমত করে। সকালের রোদ গাছের ফল ফলাদির মিষ্টতা যোগায়, সকালের রোদ ক্ষেতের মধ্যে ধান বেশি গজায়, সকালের রোদ গাছের মধ্যে ফল ফুল বেশি দেয়, দুপুরের রোদ আমাদের শরীরের খারাপ ব্যাকটেরিয়া ভাইরাসগুলা মেরে ফেলে, বিকেল বেলার রোদ আমাদের মন মানসিকতাকে সুস্থ করে তোলে। दिन আমাদের খিদমত করে, वक्त খিদমত है इस मुकानो मका मेरे लिए, রাত আমাদের খিদমত করে। আল্লাহ এই ব্যাপারে দিন এবং রাতের ব্যাপারে কোরআনে বলতেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের সৃষ্টির মাঝে তোমাদের জন্য নিদর্শন রয়েছে, এবং রাত দিনের যে ব্যাসকম, এই ব্যাসকমের মাঝে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাত দিনের যে ব্যাসকম রাখছেন, এটার মাঝে আবার কি নিদর্শন রাখলেন? ব্যাসকম মানে আল্লাহ চাইলে তো পারতেন রাতও 12 ঘন্টা, দিনও 12 ঘন্টা, রাতও 12 ঘন্টা, দিনও 12 ঘন্টা, আবার আল্লাহ চাইলে পারতেন রাত 14 ঘন্টা, দিন 10 ঘন্টা, সব সময় রাত 14 ঘন্টা, সব সময় দিন 10 ঘন্টা। অথবা আল্লাহ চাইলেই তো পারতেন দিন 14 ঘন্টা সব সময়, আর রাত সব সময় 14 ঘন্টা। কিন্তু আল্লাহ সিস্টেম এমন করে দিলেন, কখনো রাত 14 ঘন্টা, দিন 10 ঘন্টা, কখনো দিন বড়, কখনো রাত বড়, আবার কখনো রাত ছোট, কখনো দিন ছোট। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের পার্থক্য করে দিলেন, এলোমেলো সিস্টেম করে দিলেন। কেন কেন কেন? আল্লাহ এই ব্যাপারে কোরআনে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। এই যে রাত দিনের পার্থক্য, এই পার্থক্যের ক্ষেত্রে, কম বেশের ক্ষেত্রে তোমার জন্য নিদর্শন রয়েছে বান্দা। কয় কি নিদর্শন? রাতের বৈশিষ্ট্য হলো ঠান্ডা তৈরি করা। জোরে বলেন, রাতের বৈশিষ্ট্য কি তৈরি করা? ঠান্ডা তৈরি করা। আর ঠান্ডার বৈশিষ্ট্য হলো বরফ তৈরি করা। জোরে বলেন, ঠান্ডার বৈশিষ্ট্য কি?
রাত যদি আল্লাহ সব সময় বড় রাখতেন, দিনকে আল্লাহ সব সময় ছোট রাখতেন, তাহলে রাতের শক্তি বেশি হইতো, দিনের শক্তি কম হইতো। কারণ রাতের ডিউটি কম না বেশি? বেশি। এই জন্য রাতের ডিউটি যেহেতু বেশি, এই জন্য রাতের শক্তি বেশি। এই শক্তির কারণে রাত সব সময় ঠান্ডা ফলাইতো, ঠান্ডার কারণে বরফ হইতো, বরফ হইতে হইতে আমাদের যেই পানি, খাবার পানি, এই পানিগুলাও আস্তে আস্তে বরফে জমে যাইতো। আমরা যেই জায়গায় চলতাম, এই চলার জায়গাগুলা বরফে জ্বলে যাইতো, বরফ পড়ে যাইতো। বরফ পড়তে পড়তে আমাদের জন্য দুনিয়াতে চলতে কষ্ট হয়ে যাইতো, চলাফেরা করতে কষ্ট হয়ে যাইতো। ঠান্ডার কারণে, বরফ পড়ার কারণে আমাদের সমাজের মধ্যে, আমাদের ক্ষেত খামারের মধ্যে যেই পর্যাপ্ত পানির দরকার, এই পর্যাপ্ত পানি আসতো না। ফলশ্রুতিতে অবস্থা কি হইতো? ওই ক্ষেত খামারে পানিগুলা আস্তে আস্তে, রাত বড় এই জন্য আস্তে আস্তে বরফ জমাইতে জমাইতে ক্ষেতের পানিগুলাও এক পর্যায়ে বরফ হয়ে যাইত। খেতে আর পানি বলতে কিছু থাকতো না। বরফ থাকার কারণে কুয়াশা ভাব সব সময় থাকতো। কুয়াশা ভাব থাকার কারণে রোদের তাপ আমাদের জমিনে পড়তো না। জমিনে না পড়লে ওই জমিন উর্বর হতো না। ওই জমিন উর্বর না হইলে ওই জমিনে আমরা ভাত, চাল, ধান, গম, আটা, ময়দা অথবা ডাল, ফল ফলাদি কিছুই পেতাম না। তার মানে সব সময় দিন যদি বড় থাকতো আমাদের জন্য ক্ষতি হতো, ঠিক না বেঠিক? সব সময় রাত যদি বড় থাকতো আমাদের জন্য কি হতো? ক্ষতি হতো। কারণ রাতের বৈশিষ্ট্য ঠান্ডা পড়ানো, আর ঠান্ডার বৈশিষ্ট্য হবে আস্তে আস্তে কি পড়ানো? বরফ পড়ানো। সব সময় বরফ পড়লে রোদের আলো জমিনে কম পড়তো, ফলে জমিন মরে যাইতো। এক পর্যায়ে যায় ওই জমিনে আর ফসল ফলতো না, না খায়া মরতে হইতো। তাহলে হুজুর দিনকে বড় করে দেখে আল্লাহ, ঠিক আছে, আপনার কথা মতো যদি আল্লাহ দিনকে সব সময় বড় রাখে, রাতকে আল্লাহ সব সময় ছোট রাখে, আর দিনের বৈশিষ্ট্য হলো পানিকে টেনে নেওয়া। জোরে বলেন, দিনের বৈশিষ্ট্য কি করা? পানিকে টেনে নেওয়া, অর্থাৎ পানিকে শুকিয়ে ফেলা। আল্লাহ সব সময় বড় দিন রাখলে জমিনে যেই পরিমাণ পানি আল্লাহ দিয়েছিল, ওই পানিগুলাকে আস্তে আস্তে শুকানো আরম্ভ করবে। শুকাইতে 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 দেখেন না, কয়েকদিন গরমের মাসে বৃষ্টি আসে না, এই জন্য আমরা বৃষ্টির জন্য নামাজ পড়া আরম্ভ করে দেই, ঠিক না বেঠি? আল্লাহ যদি প্রতিদিন এরকম আল্লাহ দিনকে বড় রাখতেন, আস্তে আস্তে পানি শুকাইতে 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 বরফ ওই দিকে যা পড়ছে, ওই বরফ গলায় গলায় পানি শুকানো আরম্ভ করতেন। শুকাইতে শুকাইতে 1,00,000 বছর পর অথবা কয়েক হাজার বছর পরে যায় এমন অবস্থা হইতো, পৃথিবীটা দিন সব সময় বড় থাকার কারণে, দিনের ডিউটিটা মজবুত থাকার কারণে পৃথিবীর মধ্যে জনমানবহীন শূন্য মরুভূমির মতো অবস্থা হয়ে যাইতো। এক ফোঁটা পানি বলতে কিছু পাওয়া যাইতো না, কারণ দিন বড়, আর দিন বড় থাকার কারণে তার শক্তি বেশি, শক্তি বেশি থাকার কারণে পানি শুকায় খায়া নিয়ে যাইত, ঠিক না বেটি? তাহলে হুজুর, তাহলে করণীয় কি? করণীয়, দিন যদি 14 ঘন্টা থাকে, রাতকেও 14 ঘন্টা বানাইতে হবে। আবার রাত যদি 14 ঘন্টা থাকে, দিনকেও 14 ঘন্টা বানাইতে হবে। কিন্তু এটা তো সম্ভব না, কারণ মোট ঘন্টা হলো 24। এখন দিন যদি 14 থাকে, তাহলে রাত আছে কয় ঘন্টা? 10 ঘন্টা। এখন 10 রে তো আর আপনি 11 বানাইতে পারবেন না, কারণ রাত দিন মিলে তো ঘন্টাই মোটে 14টা, 24টা। অতএব যেহেতু আর অন্যটাকে বড় করা যাবে না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার রিজিকের ব্যবস্থার জন্য কখনো রাতকে বড় করেন, দিনকে ছোট করেন, আবার কখনো দিনকে বড় করেন, রাতকে ছোট করেন। বলে এই সিস্টেম আল্লাহ চালু করে আমার আপনার রিজিক, খাবারের ব্যবস্থা করে দিয়েছে। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। তাহলে এই যে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দেয়, অনেক নিয়ামতের ব্যাপারে আমরা জানি না, চোখের সামনে কত নিয়ামত আমরা জানি না। এই যে রাত দিন কম বেশ কেন হয়, এটা আমরা অনেকেই জানতাম না, ঠিক না বেঠিক?
আচ্ছা, এরকম আল্লাহর নিয়ামত যদি একটা একটা করে বলি সারা রাত চলে যাবে, সারা দিন চলে যাবে। উল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেন, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের নিয়ামতের প্রশংসা। সব সমুদ্রের পানিগুলা যদি কালি হয়, দুনিয়ার সমস্ত গাছগুলা যদি কলম হয়, একদিন কলম শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের নিয়ামতের বর্ণনা, আল্লাহ পাকের প্রশংসা শেষ করা সম্ভব নয়। তারপরে আমি আরেকটা নিয়ামতের কথা বলি, আমরা কেন আল্লাহকে মানবো না, কেন আল্লাহকে মোহাব্বত করব না, কেন আল্লাহকে ভালোবাসবো না? আল্লাহ ভালোবাসার পর এক নম্বর হকদার কেন? আল্লাহ আমাদের পেটের মধ্যে নাড়ি বুড়ির ভিতরে পোকা দিয়েছে, পোকা। আমরা যখন কুরবানি দেই গরু, তখন বুড়ি ফাললে দেখা যায় পোকা বের হয়, কিলকিল করে পোকা। বাহ্যিকভাবে যুক্তি কি বলে? মানুষ পোকা খাইলে অসুস্থ হয় না সুস্থ হয়? জোরে বলেন। অসুস্থ হয়, ভাইরাস জনিত সমস্যা হয়। পোকা তো খাবার জিনিস নয়, খাইলে অসুস্থ হয়। কিন্তু আল্লাহ আমাদের পেটে যেই পোকা রেখে দিয়েছেন, এই পোকার কারণে আমরা কখনো অসুস্থ হই না। ডাক্তার স্বাস্থ্য বৈজ্ঞানিক যারা, ওনারা চেক আপ করে দেখে, হায় হায়, অসুস্থ হওয়া তো দূরের কথা, পেটের পোকা যদি আল্লাহ আমাদেরকে না দিতেন, আমরা ভাইরাস জনিত হয়ে মারা যেতাম। কেমনে? আমাদের অনেকের বয়স 80 বছর। এই 80 বছরে আমরা প্রতিদিন আমাদের ময়লার স্থানগুলো পরিষ্কার করি। যেমন আমাদের দাঁতে ময়লা হয়, দাঁতে মেসওয়াক করি, ব্রাশ করি, পরিষ্কার করি। নাকে ময়লা হয়, নাক পরিষ্কার করি। কানে ময়লা হয়, কান পরিষ্কার করি। বগলে ময়লা হয়, বগল পরিষ্কার করি। লজ্জা স্থানে ময়লা হয়, পরিষ্কার করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এগুলায় ময়লা হয়, পরিষ্কার করি। কিন্তু আমাদের শরীরে সবচেয়ে বেশি ময়লা থাকে পেটের ভিতর। কিসের ভিতর? পেটের ভিতর। পেটের ভিতরে আল্লাহ একটা থলি দিছে, এই ময়লার থলি, এটার ভিতরে সবচেয়ে বেশি ময়লা। যুক্তি কি বলে? 2 দিন ব্রাশ না করলে মুখে রোগ হয়ে যায়, 3 দিন 4 দিন 5 দিন ব্রাশ না করলে মুখের থেকে দুর্গন্ধ বের হয়। কান কয়েকদিন পর পর পরিষ্কার না করলে পুঁচ রক্ত বের হয়। এই জায়গা আপনি পরিষ্কার করেন, এই জায়গাও পরিষ্কার করেন, এই জায়গাও পরিষ্কার করেন, লজ্জা স্থান পরিষ্কার করেন, কিন্তু সবচেয়ে বেশি ময়লা থাকে পেটে। কোনোদিন তো ওই জায়গায় ব্রাশ ঢুকাইতে পারলেন না, কোনোদিন ওই জায়গায় পানি দিয়ে পরিষ্কার করতে পারলেন না, কোনোদিন ওই জায়গায় মেসওয়াক পাঠাইতে পারলেন না, কোনোদিন ওই জায়গায় টিস্যু পাঠাইতে পারলেন না, কোনোদিন ওই জায়গায় সাবান পৌঁছাইতে পারলেন না। তারপরেও কে 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 আমাদের পেটের ভিতরের পুরাতন আবর্জনাগুলা পরিষ্কার করে আমাদেরকে ভাইরাস মুক্ত রেখা দেয়। দেখেন না, একটা বোতলের মধ্যে যদি আপনি দুধ, পবিত্র খাবার দুধ রেখা দেন, 4 দিন ওই বোতল লাগায়া ফ্রিজ ছাড়া রেখা দিলে ওই দুধের থেকে এমন পচা গন্ধ বের হয়, টয়লেটের গন্ধের চেয়ে ওই দুধের গন্ধ তখন বেশি। কিন্তু আমাদের পেটে সব সময় আবদ্ধ থাকে ময়লা। কখনো এই গন্ধ মুখ দিয়ে আসে না, কখনো এই গন্ধ কান দিয়ে আসে না, কখনো এই গন্ধ নাক দিয়ে আসে না। অথচ নাকের বাতাস পেটে ঠিকই যায়, কানের বাতাস পেটে ঠিকই যায়, মুখের বাতাস পেটে ঠিকই যায়। কিন্তু পেটে যদি এতই গন্ধ হইতো, পেটে যদি এত ভাইরাস জনিত হইতো, আমরা পুরো শরীর ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাইতাম। কিন্তু কে আমার 80 বছর আগের ময়লাগুলা, আমার 90 বছর আগের ময়লাগুলা, আমার 20 বছর 10 বছর 30 বছর আগের ময়লাগুলা, পুরাতন ময়লা যেগুলা বাসি হয়ে গেলে ভাইরাস হবে, ওই ময়লাগুলা কে পরিষ্কার করে দিল? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আমাদের পেটের ভিতরে সুপারভাইজার নিয়োগ করে দিছে। ও বান্দারা, তোরা আমার সাথে নাফরমানি করলেও আমার গোলামেরা তোর সাথে নাফরমানি করবে না। কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিম কার, मैं हूं मालिक के लिए और कुल जहां मेरे लिए। তুই যখন রাত্রে বেলা ঘুমায় থাকোস, আমার গোলামেরা ঘুমায় না, তোর খাদেমরা ঘুমায় না। তুই ঘুমাস, তোর খাদেমরা, আমার নিযুক্ত খাদেমরা তোর ডিউটি করে সারা রাত। তোর পেটের জমে থাকা পুরাতন ময়লা, যেই ময়লাটা আর একদিন থাকলেই ভাইরাস হয়ে যাবে, ওই পুরাতন ময়লাগুলা খেয়ে খেয়ে ওরা তোর পেটটা একেবারে পরিষ্কার করে রাখে।
পরিষ্কার করে সেটিং করে রাখে, এরপরে যাই আমরা সকালবেলা যখন টয়লেটে যাই অতিরিক্ত ময়লাগুলো বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, কয় আল্লাহ যদি নাই থাকতো এগুলা কেমনে আসলো? এগুলো আসলো কেমনে? নাস্তিকরা যারা আল্লাহকে বিশ্বাস করে না অনেক সময় বইলা ফেলায় যে আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই, দুনিয়ায় সব কিছু এমনি এমনি হয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলতে কিছু নাই, এটা বলতে যে একটা ঘটনা মনে পড়লো, বলবো নি? বল। আজকে তো সবে বরাত, সেই হিসাবে আমাকে জান্নাত থাকার একটা ইচ্ছাও তো ছিল। তো চলেন আজকে আল্লাহর ব্যাপারে যেহেতু কথা শুরু হয়েছে একটা ঘটনা শোনাই, এরপর আমার আগের আলোচনায় যদি পারি যাব। মুহতারাম হাজিরিন, বাদশাহ হারুনুর রশিদের জামানায় হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তৎকালীন জামানার বুজুর্গ, তৎকালীন জামানার ফকিহ নুমান ইবনে সাবিত হযরত ইমাম আযম আবু হানিফা, ওই জামানায় এক নাস্তিক যে আল্লাহরে বিশ্বাস করে না, এক চ্যালেঞ্জ ছুড়ে দিল। চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ? আমি চ্যালেঞ্জ করে বললাম দুনিয়ার সবকিছু এমনি এমনি হয়, আসমান একা একাই হইছে, জমিন একা একাই হইছে, পাহাড় পর্বত একা একাই হইছে, নদী নালা একা একাই হইছে, চন্দ্র সূর্য একা একাই হয়, রাত দিন একা একাই হয়, আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। আমার সাথে কে আসো চ্যালেঞ্জ গ্রহণ করবা? যেই তার সাথে চ্যালেঞ্জ করতে যায় হাইরা যায়, যেই যায় হাইরা যায়, যেই যায় হাইরা যায়। কারণ নাস্তিকদের সাথে চ্যালেঞ্জ করা সাধারণ মানুষরা পারে না, কারণ ওরা যুক্তি দিয়ে আটকায়। ওরা কোরআন হাদিস তো মানেই না, কারণ কোরআন হাদিস মানলে তো আল্লাহরই মানত। কোরআন হাদিস মানে না, যেহেতু ওই জায়গায় যে আমরা বিপদে পড়ি যে কোরআন হাদিস দিয়ে জবাব দিব, অথচ কোরআন হাদিস সে মানে না, সে যুক্তি দেয়, তখন আমরা যুক্তিতে হাইরা যাই। এই জন্য যেমন কুকুর তেমন মুগুর। কোন নাস্তিক যদি আপনার সামনে আসে আলেমদের কাছে পাঠিয়ে দিবেন, ইনশাআল্লাহ সাইজ হয়ে যাবে। ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হিকমত ওয়ালা। এই কুরআন যে পড়ে, এই কুরআন যে পড়ায়, আল্লাহ তাদেরকে হিকমত ওয়ালা বানায় দেয়। তো কেউ যখন কোন আলেম যখন তার সাথে পারে না, বড় বড় বুদ্ধিজীবী মুসলমানদের বুদ্ধিজীবীরা পারে না, তখন বাদশাহ হারুনুর রশিদের কাছে অভিযোগ যায়, হযরত এই এলাকায় একজন নাস্তিক ফিতনা ছড়াইতেছে যে এই দুনিয়ার সবকিছুই নাকি একা একা হইছে, আল্লাহ বলতে নাকি কিছু নাই। অতএব আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে বড় একজন আলেম দেন, যে আলেম ওর বিরুদ্ধে লড়াই করবে, ওর সাথে বহস করবে, ওর চ্যালেঞ্জকে গ্রহণ করবে, ওর সাথে তর্ক যুদ্ধে জিতবে। না হয় ইসলাম হেরে যাচ্ছে, না হয় ইসলাম হেরে যাচ্ছে। বাদশাহ হারুনুর রশিদ নুমান ইবনে সাবিত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে খবর দিলেন। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আলহামদুলিল্লাহ, আমি ওই নাস্তিকের চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এই আপনাদের মাঝখানে হঠাৎ একটু মনোযোগ অন্যদিকে দেখতেছি, সাবধান। আল্লাহর নিয়ামতের আলোচনা চলতেছে, এখানে মনোযোগ অন্যদিকে দিলে আল্লাহ বেজার হবে। গল্প কিচ্ছা কাহিনী যদি খালি কইতাম তাহলে অন্য মনস্ক হইলে এটা মানা যাইতো, কিন্তু আল্লাহর ব্যাপারে যেহেতু বলতেছি, ইসলামকে বিজয় করার জন্য যেহেতু আলোচনা হইতেছে, ইসলামকে সমুন্নত করার প্রশ্ন এখানে। অতএব এই আলোচনা আমাদের সকলের মনোযোগ দিয়ে শোনা উচিত। মুহতারাম হাজিরিন, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি ওই নাস্তিকের চ্যালেঞ্জকে গ্রহণ করলাম। অমুক দিন দুপুরবেলা জোহরের নামাজের পর আমরা বহসে বসবো, আমরা মুনাজারা করব, আমরা তর্ক যুদ্ধে বসবো। অতএব দেখবো সে পারে না আমরা পারি। এবার ওই দিন তারিখ এসে গেল, নাস্তিকে তাদের সাথে যত সাঙ্গপাঙ্গ ছিল সব নিয়ে আসছে, মুসলমানরাও হাজির হয়েছে। বিশাল জামাত, মুসলমানদের জামাত, আরেক সাইডে বিশাল জামাত ওই কুফফারদের জামাত, নাস্তিকদের জামাত, নাস্তিকদের দল, আরেকদিকে মুসলমানদের দল। তর্ক যুদ্ধ লাগবে, বহস করবে ইমামে আযম আবু হানিফা। কিন্তু জোহরের নামাজ শেষ হওয়ার পর সবাই ডাইনে বামে তাকায় দেখে ইমামে আযম আবু হানিফা এখনো আসেন নাই, এখনো আসেন নাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আসে নাই দেখা ওই নাস্তিকের লিডার যে চ্যালেঞ্জ করতেছে, যে সে লাভ দিয়ে উঠছে। সে কি করছে? লাভ দিয়ে উঠছে। এই তো
ইসলাম পরাজিত হয়ে গিয়েছে, অতএব তোমাদের ইমাম আসে নাই, তার মানে সে হাইরে গেছে, অতএব দুনিয়ার সবকিছু যে একা একাই হয় এটাই সত্য। সবাই বলতেছে আচ্ছা আসে নাই, কোনো কারণে হয়তো আসতে পারে নাই, আসবে, একটু ওয়েট করেন, একটু সবর করেন। বেলা গড়াতে গড়াতে আসরের নামাজ মুসলমানরা পড়লো, নাস্তিকরা বসে রইল। নামাজের পর তাকায় দেখে ইমামে আজম আবু হানিফা এখনো আসে নাই। নাস্তিকদের চেহারার হাসি আরো বেশি ফুটে উঠছে, মুসলমানদের চেহারা মলিন হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা এত বড় আলেম, এত বিজ্ঞ আলেম, উনি না পারলে আগে জানায় দিবে, তো আসলোই না, আমাদেরকে বিশাল বড় একটা কষ্ট দিল। এই ইমামকে আমরা আর ইমাম হিসাবে মানব না। বড় কষ্ট পেয়ে গেছে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। সবাই চলে যাবে, এমন মুহূর্তে দেখে দূর থেকে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দূরে দূরে আসতেছে। আয়েশা স্টেজের উপরে উঠছে, নাস্তিকের লিডার রাগ হয়ে গেছে, এই মিয়া তোমরা মুসলমানরা এমনই, কি করছি, এই যে কথা দিলা কথা রাখলে না, বলছো জোহরের পরে আসবে, এখন মাগরিবের সময় হয়ে গেছে কাছাকাছি, তা এখন মাত্র আসলা। আরে ভাই একটা প্রবলেমে পড়ছিলাম, দেখে তো দেরি হয়েছে, এত চিল্লাচিল্লির কি আছে, ঝামেলায় পড়ছিলাম। কি ঝামেলায়? আমার ঝামেলা আমি বলতেছি, তার আগে বলো তোমার দাবি কি জানো? আমার দাবি পৃথিবীতে সবকিছু একা একাই হয়েছে, এর পিছনে কোনো স্রষ্টা নাই, আল্লাহ নাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, তাহলে শোনো আমার দেরি হলো কেন, এটা জবাব দিয়েই আমি তোমার জবাব দিব। বলে কেন দেরি হলো? আমি যখন আমার বাড়ি থেকে রওনা দিছি, তোমার পর্যন্ত আসতে একটা নদী আছে, এই নদীর সামনে আসলাম, দেখলাম কোনো নৌকা নাই। তো নৌকা যখন নাই, তখন ভাবতেছিলাম আমার তো বহসে বসতে হবে, আমার চ্যালেঞ্জ গ্রহণ করছি, অতএব আমার থাকতে হবে। আল্লাহ তোমার ইজ্জতকে হেফাজত করবার জন্য আমার শ্বশুরে উপস্থিত থাকতে হবে। আল্লাহ একটা নৌকার ব্যবস্থা যদি করে দিতা, তো নৌকা নাই। হঠাৎ করে আমি দেখলাম নদীর ওই সাইডে একটা গাছ, ওই গাছ একা একা কাঠে রূপান্তরিত হলো, অর্থাৎ ফাইরা ফাইরা যে কাঠ হয় এরকম কাঠ হলো। তারপরে দেখলাম অবাক কাণ্ড কারবার, একা একা ওই কাঠগুলা নৌকা হলো। তারপরে দেখলাম অবাক কাণ্ড কারবার, ওই নৌকাগুলার উপরে রং করা হচ্ছে, আলকাতরা দিয়ে রং করে না, এরকম রং করা হচ্ছে। তারপরে অবাক কাণ্ড কারবার, ওই নৌকা ওই পার থেকে মাঝি ছাড়া একা একা আমার কাছে চলে আসছে। তারপরে আরো অবাক কাণ্ড কারবার, আমি যখন নৌকায় উঠলাম, ওই নৌকা একা একা আমাকে পার করে দিছে। এরপর তোমার কাছে আসলাম, ভাই সরি, এই জন্য দেরি হয়ে গেছে। ওই নাস্তিক বেড়ায় চিল্লায় কয়, হে বেড়া মাথাটা তো ঠিক আছে, তার কি সব গেছে? কি হয়েছে? গাছ কি জীবনে একা একা ফারে নাকি? একা একা ফারার পরে এটা আবার কাঠ হয় নাকি? কাঠ হওয়ার পরে এটা আবার একা একাই নৌকা হয়ে যায় নাকি? কোনো মিস্ত্রি লাগেনি? হয় লাগে তো। তারপরে একা একা মাঝি ছাড়া তোমার কাছে চলে আসলো? কয় কোনো মাঝি নাই? না একা একাই আসছে। তোমার মতো পাগল এই দুনিয়ায় নাই। ইমামে আজম আবু হানিফা এই তো লাইনে আসছে। তুমি একটা নৌকার ক্ষেত্রে এটা বিশ্বাস করতেছো না যে একা একা এগুলা হয়, এটা সম্ভব না, তাহলে তুমি যে দাবি করতেছো পুরা দুনিয়ার সবকিছুই আল্লাহ ছাড়া একা একা হয়, এবার বলো এক নৌকার ক্ষেত্রে আমি বলার কারণে যদি আমি পাগল হই, পুরা দুনিয়ার ক্ষেত্রে তুমি কথা উল্টায় ফেলাইতেছো। এবার পাগল বড়টা কেডা? বড় পাগল কে? নাস্তিক। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের এই নিয়ামত দেওয়ার পিছনে আল্লাহ একজন মিস্ত্রি রয়েছে, একজন রাস্তা দেখানেওয়ালা রয়েছে, একজন রিমোট কন্ট্রোল নিয়ে বসে রয়েছে, তার মন মতো তিনি সবকিছু করেন। তিনি হলেন আমার আল্লাহ। ঠিক না বে ঠিক? কিছুই একা একা হয় না আল্লাহ পাকের হুকুম ছাড়া। তো এই যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দেন, এই নিয়ামতের কারণে আমরা কাকে ভালোবাসবো? জোরে বলেন, কাকে ভালোবাসবো? নবীজি এই জন্যই বলেন, আহিবুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মাহ। এক নাম্বার তোমরা আল্লাহকে ভালোবাসবা। কেন ভালোবাসবা? লিমা ইয়াযুকুম মিন নি'মাহ, আল্লাহ যেহেতু তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দিয়েছেন, এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসবা। দুই নাম্বার আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের এই নিয়ামত গুলার কথা শুনলে, আল্লাহ পাকের এই সুন্দর ইসলামের কথা শুনলে অনেক অমুসলিম ভাইরা আলহামদুলিল্লাহ ইসলামের ছায়াতলে চলে আসে। ঠিক না বে ঠিক? আলহামদুলিল্লাহ আমাদের এখানেও
এই কিছুদিন আগে এক ভাই, 4 ভাই মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এক পরিবারেরই 4 জন। আসলে কোথায় ওনারা আছে? স্টেজে আসেন। আলহামদুলিল্লাহ, ওনারা ইসলামের সুশীতল ছায়ার ভিতরে ঢুকেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বলেন, আমরা কখনো অমুসলিমদের সাথে খারাপ আচরণ করব? হিন্দু হিন্দুর জায়গায় ওদের ইবাদত করবে, খ্রিস্টান খ্রিস্টানের জায়গায় ইবাদত করবে, হ্যাঁ, কিন্তু আমরা কখনো উগ্রপন্থী হব না। আমরা তাদের সামনে কোরআন হাদিসের আলোচনা পেশ করব, ইনশাআল্লাহ কপালে হেদায়েত থাকলে সেই আলোচনা শুনে শুনে তারা মুসলমান হবে। বলেন আলহামদুলিল্লাহ। আপনি মাশাআল্লাহ, নাম কি? মোহাম্মদ। মোহাম্মদ, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। ভাই, জান্নাতে যাওয়ার সময় আমার কথা ভুলেন না, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। আপনারই ছেলে, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জান্নাতে বরকত দাও। বসো। আলহামদুলিল্লাহ, আল্লাহ হযরত ওসমানের মতো কবুল করো। সবাই বলে আমিন। আমার মালিক কেমন দয়ালু, ওই মালিকরে কেন আমরা মানবো না? আমার মালিক কি বলে জানেন? কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, নবীজির মাধ্যমে আল্লাহ জানায় দেয়। শোনো, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদুয়া নিও না। ওয়া ইন কানা কাফিরান, যদি সে কাফেরও হয় তার সাথে জুলুম করা যাবে না। অনেক হিন্দু ভাইয়েরা, অনেক অমুসলিম ভাইয়েরা মনে করে যে মুসলমানরা মনে হয় বর্বর, মুসলমানরা মনে হয় মানুষ খুন করে, তরবারির ধারে মনে হয় ইসলামকে কায়েম করতে চায়। আপনি সারা বিশ্বে একটু চোখ বুলান, নিরপেক্ষভাবে আপনি দেখেন, সব জায়গায় সবচেয়ে বেশি লাশ কাদের? একমাত্র মুসলমানদের। আপনি দেখেন গত 16 বছরে হিন্দু মরছে কয়জন আর মুসলমান মরছে কয়জন? শাপলা চত্বরের সময় মুসলমান মরছে কয়জন? হ্যাঁ, ওই 5ই মের সময় মুসলমান মরছে কয়জন? এই আপনি এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় মুসলমান মরছে কয়জন? স্বাধীনতার যুদ্ধের সময় মুসলমান মরছে কয়জন? ইন্ডিয়ায় মুসলমানদেরকে ধরে ধরে চাপ দিয়ে দিয়ে গোবর খাওয়ানো হয়, এই ভিডিও আপনারা ইউটিউবে পাবেন। কিন্তু দেখবেন না কোনো মুসলমান জোর করে কোনো হিন্দুকে গরুর গোশত খাওয়াইছে। আল্লাহর কসম, এটা আপনারা পাবেন না। কিন্তু ইন্ডিয়ায় অনেক হিন্দুরা চাপ দিয়ে ধরে ধরে মুসলমানদেরকে গোবর খাওয়ায়, হরে রাম হরে কৃষ্ণ বলে মারে। তারপরেও আমরা বলি আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে হিন্দু ভাইরা আমাদের কোলে, মায়ের কোলে সন্তান যেমনি নিরাপদ থাকে, ওইভাবে হিন্দু ভাইরা আমাদের কোলে নিরাপদ থাকে। ঠিক না বেঠি? কারণ ইসলাম আমাদেরকে শিখিয়েছে, সে হিন্দু হোক, সে মূর্তি পূজারী হোক, সে খ্রিস্টান হোক, সাবধান, তার সাথে জুলুম করা যাবে না। তুমি ইসলামের দাওয়াত দাও, সে মানলে আলহামদুলিল্লাহ, না মানলে তার মন্দির ভেঙে দেওয়া যাবে না, তার সাথে জুলুম করা যাবে না। যদি জুলুম করো আল্লাহ কষ্ট পাবে। বুখারী শরীফের এক হাদিসে নবীজি বলেন, কি বলেন? আমি এই হাদিসটা পড়ার পরে আমার ইসলামের প্রতি ভালোবাসা আগে যা ছিল কোটি গুণ বেড়ে গেছে। দেখেন, নবীজি বলতেছেন, মান কাতালা মুআহাদান, যে ব্যক্তি কোনো, বুখারীর হাদিস, সাধারণ কিতাবের হাদিস না, নবীজি বলেন, যে ব্যক্তি কোনো অমুসলিমকে অনর্থক হত্যা করলো। একটা তো জিহাদ হয়েছে, জিহাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিহাদ, এটা আলাদা। কিন্তু ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা থাকে, বসবাস করে, এই জিজিয়া কর দিয়ে, ট্যাক্স, সরকারি ট্যাক্স দিয়ে থাকে, এমন হিন্দুদেরকে, এমন অমুসলিমকে, এমন খ্রিস্টানকে কেউ হত্যা করলো, নবীজি বলতেছেন লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, আল্লাহ তার উপর এতটা কষ্ট পাবে, তাকে জান্নাত দিবে তো দূরে থাক, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। কাকে হত্যা করার কারণে জান্নাতের ঘ্রাণ পাবে না? মুসলমানকে না অমুসলিমকে? তাহলে বলেন আমার মালিক কেমন দয়ালু, আমার নবী কেমন রাহমাতুল লিল আলামিন। একজন অমুসলিমের ব্যাপারেও আল্লাহ এবং তার রাসূল কতটা দয়া দেখিয়েছে। ঠিক না ঠিক? বলেন, তাহলে ওই মালিককে যদি আমি মহব্বত করতে পারি, 16 বছর যাদেরকে মহব্বত করলাম এরা আমাদেরকে সেকা দিতে পারে, কিন্তু ওই মালিককে যদি আমি মহব্বত করতে পারি, ওই মালিক আমাকে কখনো কষ্ট দিবে? আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুক বলে আমিন।